রাত 12টার পর সবচেয়ে বেশি নীরবতা থাকে, কিন্তু কিছু শব্দ লুকিয়ে থাকে, কিছু ছায়া যারা সব সময় আমাদের দেখে। এটা মিডনাইট মিস্ট্রি বাংলা। রাত তখন ঠিক 12টা। আমার ঘরে অদ্ভুত কিছু হচ্ছিল। আমি তখন একা ছিলাম। হঠাৎ দেওয়ালে একটা ছায়া দেখতে পেলাম, কিন্তু ঘরে তো কেউ নেই। ছায়াটা ধীরে ধীরে নড়ছিল, যেন আমাকে দেখছি। আমি ভয়ে ভয়ে লাইটটা জ্বালালাম। আস্তে আস্তে ছায়াটা মিলিয়ে গেল। তারপর আবার লাইটটা অফ করলাম। তারপর যা অনুভব করলাম, আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম ছায়াটা ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি নড়তে পারছিলাম না। হঠাৎ খুব ঠান্ডা একটা বাতাস আমার গা ছুঁয়ে গেল। আমি সাহস করে পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। তাহলে ছায়াটা কোথায় গেল? পিছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিলাম না। ভয়ে আমার মুখটা কাঁপছিল। হঠাৎ টেবিলের উপর একটা ছোট নোট চোখে পড়ল। হাতে তুলে নিলাম। চিঠিটা বুঝতে পারছি না, মনে হচ্ছে চিঠির লেখাগুলো কোনো মানুষের হাতের লেখা না, বরং অন্য কোনো রহস্যময় শক্তি তৈরি করেছে। আমার হাত কাঁপতে লাগলো। হালকা ফিসফিসে একটা শব্দ আসলো, তুমি খুঁজে পাবে না। আমি চমকে তাকালাম। ঘরে তো কেউ নেই। আমার কাছে মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, শুধু অন্ধকার ছায়া। আমার মনে হচ্ছিল কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমি ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগলো। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, কিন্তু কেউ নেই। হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম, কিন্তু বাইরে তো কেউ নেই। আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। ঠিক তখন তুমি এখনো বুঝতে পারোনি? আমি স্থির হয়ে গেলাম। ঘরে তো কেউ নেই, কিন্তু আমি এবার নিশ্চিত এটা শুধু ছায়া না, কিছু একটা যা আমার খুব কাছে। পরবর্তী এপিসোড দেখতে মিডনাইট মাই স্টোরি বাংলাতেই থাকো।